সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হস্তি বাহিনীর ঘটনার ৫০ অথবা ৫০ দিন পর মক্কার বিখ্যাত বনু হাশিম বংশে ১২ রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন। প্রসিদ্ধ সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকথুমে এসেছে, নবীজি ৯ রবিউল আওয়াল সোমবার শুভে সাদেকের সময় জন্মগ্রহণ করেন, যে বছর হাতির ঘটনা ঘটেছিল। ফাতেমা বিনতে আবদুল্লাহ বলেন, নবীজির জন্মের সময় আমি আমিনার কাছে উপস্থিত ছিলাম। তখন দেখলাম আমিনার পুরো ঘর উজ্জ্বল আলোতে ভরে গেছে এবং আকাশের তারকারাজি নিচের দিকে ঝুঁকে পড়ছে। এমনকি আমি ধারণা করছিলাম যে এ তারকা আমার উপর পড়বে। আমিনা এক নূর দেখেন, যাতে সিরিয়ার প্রাসাদসমূহ আলোকিত হয়ে যায়। হজরত ইরবাজ ইবন সারিয়া রা থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের সময় তার মা এক নূর দেখেন, যাতে সিরিয়ার প্রাসাদসমূহ আলোকিত হয়ে যায়। ইবন হিব্বান এ রেওয়ায়াতটি শহীদ বলেছেন। তারকারাজি জমিনে ছিটকে পড়ার দ্বারা এদিকে ইশারা করা হয়েছে, অচিরেই জমিন থেকে কুফর ও শিরকের অন্ধকার দূর হবে এবং হেদায়েতের নূরে পৃথিবী উজ্জ্বল আলোতে ভরপুর হয়ে যাবে। পারস্য সম্রাটের প্রাসাদের ১৪টি গম্বুজ ধসে পড়ে এবং সাওয়া নগর শুষ্ক হয়ে যায়। নবীজির জন্মের সময় পারস্য সম্রাটের প্রাসাদে ভূকম্পন হয়। প্রাসাদের ১৪টি গম্বুজ ধসে পড়ে আর পারস্যের ১০০০ বছর ধরে প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডটি নিভে যায় এবং রাজকীয় অনুষ্ঠান প্রদর্শন বন্ধ করা হয়। অবশেষে উজিরগণ ও রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভার আয়োজন করা হয়। ওই দরবারেই এ সংবাদ পৌঁছে অগ্নিকুণ্ডটি নিভে গেছে। সম্রাটের পেরেশানি এতে বেড়ে যায়। এদিকে এক সভাসদ দাঁড়িয়ে বলল, গত রাতে আমি স্বপ্নে দেখেছি দুর্দান্ত উট আরবি ঘোড়ার দলকে হাঁকিয়ে নিয়ে দজলা নদী পার হয়ে সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়েছে। সম্রাট তাকে জিজ্ঞেস করলেন, এ স্বপ্নের ব্যাখ্যা কি? সভাসদ বলল, সম্ভবত আরবের দিক থেকে কোনো বিরাট ঘটনা প্রকাশ হতে যাচ্ছে।